এখানে আমি কিছু ফ্রেশ পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি 4 পিস, তোমরা দেখতেই পাচ্ছ। আজ আমি তোমাদের কাছে শেয়ার করব পমফ্রেট মাছের একটা রেসিপি। তো মাছগুলোকে ভালোভাবে তোমরা ধুয়ে নেবে। এরপর ধুয়ে নেওয়ার পর ভেতরে যে কালো অংশটা আছে সেটা তোমরা বের করে নেবে, ঠিক আছে, জিভের মতন যে অংশটা পাবে। তো যারা পমফ্রেট রেসিপি জানো তাদের জন্য এই ভিডিওটা নয়, যারা জানো না তাদের জন্য, যারা নতুন। তো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত, একটু নুন আর যে পাঁচটা হচ্ছে পাকা কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা আমার পেস্টটা কতটা সুন্দর হয়েছে। এরপর নুন হলুদ মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেবে ধুয়ে নেবার পর। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তোমরা এটা সাদা তেলেও করতে পারো অথবা সর্ষের তেলেও করতে পারো। তো মাছগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবে। তারপর ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবার পর একটা জায়গায় তুলে রেখে দেবে। আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এরপর কড়াই দিয়ে দেবে একটু কালো জিরে, পেঁয়াজ আর হচ্ছে পেস্টটা বানিয়েছিলাম সেটা, বাস, আর কিছুই না। আর একটু টমেটো দিতে পারো। পেঁয়াজটা তোমরা স্কিপ করে যেতেই পারো অবশ্যই। আর মশলাটা ঠিক ততক্ষণই কষবে তোমরা যতক্ষণ অবধি তেলটা পুরো মশলা থেকে ছেড়ে দেবে, ব্যাস, আর কিছুই নেই। তারপরে তোমরা একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবে। এরপর যখন দেখবে গ্রেভি হয়ে গেছে তখন মাছগুলোকে তোমরা ছেড়ে দিতে পারো। ব্যাস, এইভাবেই তোমাদের পুরো পমফ্রেটের তেল ঝাল রেসিপি অথবা সর্ষে পোস্ত দিয়ে রেসিপি যেটাই বলো না কেন, আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় একটা ডিশ। গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করো, সবাই তো খুব খুশি হয়ে যাবে। তো আমার বাড়িতেও খুব খুশি হয়েছিল খেয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।